সুন্নাতুল জামাত আমরা এখন এমন একটা জায়গায় চলে গিয়েছি, আমরা যার যার পীর তার নিয়ে আমরা বসে আছি। কথা কোন ঠিক কি না? আমরা যদি যার যার পীরের কাছে বসে থাকি তাহলে আমাদের সুন্নিয়ত আর টিকায় রাখা যাবে না। সুন্নিয়ত যদি টিকায় রাখতে হয় আমাদের একটাই দাবি, একটাই কথা, পীর যার যার, সুন্নিয়ত সবার। কথা কোন ঠিক না বেঠে? সুন্নিয়তকে যদি আমরা এগিয়ে যাইতে হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভয় করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে বলেছেন, ইন্নামা ইয়াখশা আল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভয় করে আলেম উলামাগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম উলামাগণ ভয় করে, কথা ঠিক আছে, তাদেরকে দেখা যায় এই ভয়টাকে আমরা আক্রোশ করে অনেক পীর মাশায়েখগণ বলে থাকি যে বাজান আমি যদি না বলি আগাইব না। কথা বলি কি না? অনেক আলেম উলামাগণ আমরা যারা এক একজন এক এক পীরের কাছে বায়াত হয়েছি, আমরা যাওয়ার পর দেখা যায় অনেকে আমাদেরকে কই ডাইভার্ট করে কথা বলে দিবে, আমাদেরকে আগ্রহ করে কথা বলবে যে আমরা সুন্নিয়ত কিভাবে ঐক্য করতে পারি এবং সুন্নিয়ত প্রতিষ্ঠিত করতে পারি, সুন্নিয়তের ডাক তুলে আমরা পতাকা উপরে তোলাইতে পারি। এটা না করে আমরা বলি বাজান আমি যতক্ষণ না বলি ততক্ষণ যাইও না। এই কথাগুলো বলে বলে আমরা দেখা যায় আমাদের মধ্যে বড় বড় ফাটল তৈরি করেছি। আল্লাহর কসম দিয়ে বলি, যদি এখনো এই ফাটলের চিন্তা করেন, এক কুকুরের বাচ্চা বলেছেন যে এই বাংলাদেশে নাকি স্বাধীনতা পরিপূর্ণভাবে হয়ে গেছে, যে মাজার ভেঙে, নাউজুবিল্লাহ, মাজার ভেঙে নাকি বাংলাদেশ পরিপূর্ণভাবে স্বাধীন হয়ে গেছে। আমি বলবো আমাদের সুন্নিয়ত যদি ঐক্য থাকতো, খোদার কসম দিয়ে বলি তার কলিজা টেনে খুলে না কুকুরের মতো কুকুরকে ছিঁড়ে দেওয়া। ঠিক ঠিক আমাদের সুন্নিয়তের মধ্যে আজকে ফাটল থাকার কারণে ওই কুত্তার বাচ্চা এই কথা বলে এখনো সে টিকে আছে, নতুবা তাকে টেনে ছিঁড়ে আমরা শিকার কুকুরকে বিলিয়ে দিতাম। ঠিক না? এই কারণে আমাদের সুন্নিয়তের ঐক্যের অভাব। আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশকে আমরা ইসলামী সর্বকাজ নিয়ে আমরা আগিয়ে যেতে চাই। আমরা ইসলাম বিরোধী কোনো কাজ করব না। আমরা বোমা দিয়ে ইসলাম কায়েম করতে চাই না, আমরা পিস্তল দিয়ে ইসলাম কায়েম করতে চাই না, আমরা লাঠি দিয়ে ইসলাম কায়েম করতে চাই না। আমরা ইসলাম কায়েম করতে চাই এক রাসূল পাকের হাদিস মুবারক, আল্লাহ পাকের কুরআন মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। হক পথে থাকবো, আমাদের সুন্নাতুল জামাত হক, এটাই হবে জান্নাতি দল। আমার আরেক ভাই বলেছিলেন এটাই হলো জান্নাতি নাজাত প্রাপ্ত দল। এই দলে যদি আপনারা থাকেন তো এই দলেরও তো কিছু কাজ আছে। কথা বলেন ঠিক? আমরা যদি ঘরে বসে থাকি বলি যে আমরা আহলে সুন্নাতুল জামাত, হবে না? কথা বলেন হবে না? হবে না। আমরা আহলে সুন্নাতুল জামাত কাজে বাস্তবায়ন করে দেখাইতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল, এটা হলো যুবকদেরকে নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকদেরকে নিয়ে ওই সংগঠন করেছেন। আর আপনারা যদি এই যুবকরা পিছনে থাকি, আজকে তো আপনারা জানেন বাংলাদেশের মধ্যে বড় যে কিছুদিন আগে যে বড় ঘটনা ঘটেছে, যতই হেফাজত বলেন, যতই জামাত বলেন, যতই ওহাবি বলেন, যতই খারিজি বলেন, যতই কাদিয়ানি বলেন, পশ্চিম কালেও সরকারের পায়ের কাছে যাওয়ার ক্ষমতা ছিল না। একমাত্র যুবক ছাত্ররা ধরেছে, টেনেছে। আর এক সেকেন্ডও থাকার কোনো ক্ষমতা নাই। আমরা বলবো যে আমরা যুবকরা যদি আমরা আহলে সুন্নাতুল জামাতের প্রত্যেক জায়গায় যদি যুবকরা আমরা অহংকার দিয়ে আমরা এইভাবে কাজ প্রতিষ্ঠিত করতে পারি, খোদার কসম এটা হলো ওলি আল্লাহর দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আমানুর শাহ দেশ। এটা হলো ওলি আল্লাহদের দেশ, 360 আউলিয়ার দেশ। এটা আমরা বিশ্বাস করি। কথা কর ঠিক কি না? আল্লাহ ওলিদের দেশের মধ্যে আইসা যদি কোনো কুকুরের বাচ্চা বলে যে মাজার ভাঙ্গা স্বাধীনতা করছে, মাজার ভাঙ্গা বাংলাদেশ স্বাধীন করছে, আমরা বলবো হ্যাঁ হইলো যাও সন্তান। কথা কর ঠিক না? দেখো আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাদেরকে আমাদেরকে এই মাহফিলের মধ্যে
এই মিটিং এর মধ্যে উপস্থিত করেছেন। আমার কাউন্সিলর এখানে আছেন, ইনশাআল্লাহ তার কথা মোতাবেক ইনশাআল্লাহ আমরা নেক্সট যেখানেই আমরা ডাক দিব